আলাপ করে দিয়ে আমার শালা অনুরাগ আর ওর স্ত্রী প্রিয়া, আর এ হচ্ছে আমার ছোটবেলার বন্ধু সুতীর্থ। খুব গুণী ছেলে, একটু নাটক ফাটক লেখে আর কি। তবে নাটকার তো একটু বেশি ইমোশনাল। কি ঠিক বলছি তো? আপনারা যে রাজি হয়েছেন, আমি আমি খুব খুশি, মানে কৃতজ্ঞ বটে। আপনাদের কিছু জানার থাকলে। না না, আমাদের কিচ্ছু জানার নেই। ছেলে মেয়ে যাই হোক, যেমনই হোক, সে আমাদের সন্তান। আচ্ছা, নিশ্চয়ই HIV, থ্যালাসেমিয়া টেস্ট এগুলো হয়ে গেছে। দেখুন, অ্যাডপশনের যা অন্যান্য রুলস অ্যান্ড রেগুলেশন সেগুলো তো থাকবেই। একটাই কথা, শুনেছি বায়োলজিক্যাল মাদার অ্যাডপশনের কয়েক মাসের মধ্যে বাচ্চাকে ফেরত পাওয়ার জন্যে ক্লেম করতে পারেন। এটা যাতে না হয় সেটা কিন্তু আপনাকে ম্যানেজ করতে হবে। না, এরকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়। মেয়েটি আনম্যারিড, তাও বলা যায় না। মানে আমি এইসব কথা বাচ্চার মা আর আমার স্ত্রী দুজনকেই জানাবো। দাদা, মেয়েটিকে বলবেন আমি চিরকাল তার কাছে ঋণী থাকবো। দেখা করার তো উপায় নেই, নইলে আমি নিজে তাকে বলতাম, বল থেকে ধন্যবাদ জানাতাম। আর তাকে বলবেন ছেলে মেয়ে যাই হোক, আমি কথা দিচ্ছি আমি তাকে বুক দিয়ে মানুষ করব। বলছিলাম, মেয়েটার তো একটা আল্ট্রাসাউন্ড করতে হবে। যদিও ওর বাবা রাজি নন, তবুও একটু তো রিস্ক নিতেই হবে। তোমার একটু সাহায্য দরকার। বলো। বলছিলাম যে আমার বন্ধু ডক্টর রাজীব চৌধুরী, ওর একটা কলকাতার বাইরে নার্সিংহোম আছে। আমি ওর সঙ্গে কথা বলে রেখেছি, ওখানেই আল্ট্রাসাউন্ড হয়ে যাবে। কিন্তু আমি গেলে ওখানে জানাজানি হয়ে যাবে। আর তাছাড়া মেয়েটা তো আমাকে বিশ্বাস করে না। তাই বলছিলাম, তুমি যদি ওর সঙ্গে যাও। কবে যেতে হবে? কালই সন্ধেবেলা। ঠিক আছে। আমি রাজীবকে বলেছি যে পেশেন্টের নাম লিপি গাঙ্গুলি। তুমি ওর কাকা। তুমি যে আমার হাজব্যান্ড, রাজীবকে বলিনি। বুঝলাম। বাস লিপি, আপনার ছুটি। আমার ফ্লোরা কেমন আছে ডক্টর? ফ্লোরা? ও ভালো আছে, খুব ভালো আছে। ডোন্ট ওয়ারি। থ্যাংক ইউ। আপনি আর কিছুক্ষণ পর ওকে নিয়ে যেতে পারেন। আমি ডক্টর অন্তরার সঙ্গে কথা বলে নেব। ওকে। ও বাই দ্য ওয়ে, ফ্লোরা ভালোই আছে। এক্সকিউজ মি, আপনাকে পেশেন্ট ডাকছে। আঙ্কেল, ডক্টর বলল ফ্লোরা ভালো আছে। জানি। ঠিক আছে। হ্যাঁ, আমার সাথেও ওনার কথা হয়েছে। কিন্তু ও তো জানে না যে আনওয়ান্টেড। মৃন্ময়, মৃন্ময়, তোমায় বললাম না, ফ্লোরা খুব ভালো একটা পরিবার পাবে, মা বাবা পাবে। তাও তুমি মন খারাপ করছো। আর তাছাড়া তোমার আন্টি আছেন, অন্তরাকে বাইরে থেকে খুব রুক্ষ মনে হয়।
কিন্তু আমি জানি ও কতটা কেয়ারিং, কতটা রেসপন্সিবল। সব ঠিক হয়ে যাবে, সব ভালো হবে। তোমার বৌদি এসে গেছে? না, তোমার জন্য। থ্যাংক ইউ। আর এইটা ফ্লোরা। ফ্লোরা নিশ্চয়ই চকলেট খেতে ভালোবাসে। ফ্লোরার মা বেশি ভালোবাসে। তোমাকে বলা হয়নি আমার থিয়েটার গ্রুপের নাম কি রেখেছি জানো? ফ্লোরা। তাই? নাইস। যমুনা বললে তোমরা এখানে আছো, তাই থ্যাংক ইউ। ওটা ফ্লোরার জন্য বাবা। আজ কেমন আছো মৃন্ময়ী? ভালো আছি, ভালো আছি, কিন্তু ওই সিঁড়ি দিয়ে উঠতে গেলে হাত ধরেছে। আর তো কয়েকটা দিন, কাছে এসো। জোরে, আরেকটু জোরে। জোরে। আচ্ছা, এটা দিয়ে তো নিশ্চয়ই ফ্লোরারও হার্টবিট শোনা যাবে, তাই না? লেট মি ট্রাই। সিরিয়াসলি, ও আমি তোমাদেরকে সবসময় মনে রাখবো। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলো প্রিয়া। কেমন আছেন দাদা? দাদা ওরা ভালো আছে তো? ভালোই, খুব ভালো। দাদা বৌদি কি কিছু বলেছেন? হ্যাঁ আমি জানি জিজ্ঞেস করাটাই খুব অন্যায়, কিন্তু মানে কি বলুন তো, আসলে ওটার উপর সব কিছু ডিপেন্ড করছে তো। বেবি কটের রং, বালিশ, বিছানা, পর্দা সব কিছু, মানে ব্লু হবে না পিঙ্ক হবে? না, এখন তো বলা যাবে না যে বেবি কট পিঙ্ক হবে না ব্লু। আর তো মোটে 1.5 মাস, তারপর জানতেই পারবে। হ্যাঁ, এখন তো এই কটা দিন না হয় বাচ্চা আর তার মায়ের মঙ্গল কামনা করেই কাটালে। সরি দাদা, আমি আমার এক্সাইটমেন্টের জন্য আপনাকে বারবার ডিস্টার্ব করে ফেলি। আই এম রিয়েলি সরি। না ঠিক আছে, রাখি, বাই। ফ্লোরার নতুন মা। হ্যাঁ। হ্যাঁ বলো রাজীব। হোয়াট? রাজীব মানে ডক্টর রাজীব না? হ্যাঁ হ্যাঁ। কি হলো? না না, কিচ্ছু হবে না। সঙ্গে জুড়ে আছে পলিটিক্স, বিজনেস,
আর অনেক কিছু। হ্যাঁ, হ্যালো। হ্যালো, উই আর ইন গ্রেট ট্রাবল। বুঝতে পারছি না কি করব। কেন, কি হয়েছে? মেয়েটা ড্রাইভারের সঙ্গে পালিয়েছে। হোয়াট? কখন? জানি না। আরে জানে না মানে কি? তাহলে প্রবীর দাসকে তোকে কি বলবে আমি? পুলিশকে জানাতে বলো। কামান কামান অন্তরা, তুমি জানো এই ঘটনাটা পুলিশের কাছে রিপোর্ট করা যাবে না। আর আর তোমাকে এত কুল লাগছে কেন অন্তরা? And I hope your imaginative husband is not behind all this. মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। You mind your business. Antara, this kind of irresponsibility I will not bear from the director of my hospital. You understand? ভালোই হলো তুমি নিজে বললে। কি? What? আমি ভাবছিলাম তোমাকে বলবো। মানে? আই এম সিক অ্যান্ড টায়ার্ড। এত ম্যানিপুলেশনস আমার কাম্য নয়। Antara, ইটস নট মাই কাপ অফ টি। আমার রিজাইন করাই উচিত। Antara. হ্যাঁ অন্তরা বলো। লিপি আর তার কাকা আজকে তোমার হসপিটালে যাবে। ঠিক আছে। একটা কথা রাজীব, তুমি তো জানো এইসব অ্যাবনর্মালিটিস সকলে হ্যান্ডেল করতে পারে না। আর মেয়েটির শ্বশুরবাড়ি চায় না জানাজানি হোক। তাই মানে হ্যাঁ আই আন্ডারস্ট্যান্ড, ডোন্ট ওয়ারি, আমি দেখে নেব। থ্যাঙ্কস রাজীব। তুমি সত্যি আসতে পারবে না? রাজীব তো বলেছে সব দায়িত্ব নিয়ে নেবে। মেয়েটার সামনে কিন্তু তোমাকে শক্ত হতে হবে, কোনো রকম ইমোশনাল আউটবাস্ট নয়। আর মেয়েটা যেন কোনো মতেই বাচ্চাটাকে দেখতে না পায়। আমি পারবো। যাদের জীবনে কোনো উচ্চাসা থাকে না তারা অনেক কিছু করতে পারে সুতীর্থ। কখনো কখনো সাধারণ মানুষের থেকেও অনেক বেশি। আঙ্কেল, ফ্লোরাকে আমি কাউকে দেবো না, কাউকে দেবো না। ও আমার কাছেই থাকবে, কাউকে দেবো না। আঙ্কেল, ফ্লোরা আমার, ও শুধু আমার, কাউকে দেবো না আঙ্কেল। লিপি ভালো আছে, আর 1 ঘন্টা পর ওকে রুমে দেওয়া হবে। আর ফ্লোরা মানে বাচ্চাটা? সাইড রুমে আছে। আমি ওর সঙ্গে থাকতে চাই। শিওর, অন্তরা আমায় বলেছে। আর অন্তরা যেটা বলছিল, লিপিকে একটু সুস্থ হলেই আমরা ডিসচার্জ করে দেবো। ডক্টর চৌধুরী বলেছেন যদি আপনাকে বাচ্চাকে দেখতে যেতে হয় তাহলে স্টেরিলাইজড হয়ে আপনাকে যেতে হবে। ঠিক আছে। আমি জানতাম তুমি আসবে। তাহলে তুমি বরং ভেতরে যাও, আমি না হয় পরে যাও। না, ফ্লোরা ওর মায়ের পরে সবার আগে তোমাকে দেখতে চাই সুতীর্থ। এই শাড়িটা তো আমি তোমার জন্মদিনে। আজও তো নতুনেরই শুরু। যাও। কিছু হয়েছে মৃন্ময়ের? তোমাদের ফ্লোরার বোধহয় আর পৃথিবীতে আসা হবে না। মানে? ওর একটা সিভিয়ার জেনেটিক ডিসঅর্ডার আছে।
না, ওই অনুরাগ আর প্রিয়া অনেক ব্রড মাইন্ডেড। ওরা ঠিক বাচ্চাটার চিকিৎসা করিয়ে নেবে। আমার এক্সপিরিয়েন্সে বলছে এরম কেসে কেউ অ্যাডপ্ট করার জন্য এগিয়ে আসবে না, কারণ এই রোগের কোনো চিকিৎসা হয় না। এডওয়ার্ড সিনড্রোম বা ট্রাইসোমি 18 জেনেটিক ডিসঅর্ডার 3000-এ একটা বাচ্চার হয়। 95% ডেলিভারি হওয়ার আগেই শেষ হয়ে যায়। আর যারা এরকম সিভিয়ারিটি নিয়ে জন্মায় তারা হয়তো কয়েক ঘন্টা বা কয়েক দিন, বড়জোর কয়েক মাস বাঁচে। আর আমি চাইলেও তোমাদের ফ্লোরাকে বাঁচাতে পারবো না। আই এম সরি দাদা, এতটা উদার হতে পারছি না। সব কিছু জানা সত্ত্বেও একটা অ্যাবনর্মাল বাচ্চাকে অ্যাডপ্ট, তার থেকে বরং আমরা অ্যাডপশন কিউতে ওয়েট করি। না পাওয়ার জ্বালার থেকে কিন্তু পেয়ে হারানোর যন্ত্রণাটা অনেক বেশি। আই ওয়ান্ট টু স্পেয়ার হার দ্যাট পেন। আই এম সরি। আপনাকে কথা দিয়েও কথা রাখতে পারলাম না দাদা। সত্যিকারের মা হতে চেয়েছিলাম, কিন্তু পরীক্ষা দেওয়ার আগে খাতাটা আমার কাছ থেকে কেড়ে নেওয়া হলো। এগুলো ওর জন্য কিনেছিলাম। নতুন জামা পরে সে প্রথমবার আসবে আমার কাছে। আমি যদি সোনোগ্রাফি করাতাম, যদি সময় মতো অ্যামিউনিটিক ফ্লুইডটা টেস্ট করাতাম, তাহলে হয়তো চেষ্টা করলে মৃন্ময়কে অন্যরকম একটা ট্রিটমেন্ট করে এতটা ইমোশনাল না হয়ে বাচ্চাটাকে মুক্তি দিতাম। বাট নাও এভরিথিং ইজ টু লেট। না, ইটস নট লেট। ইট ক্যান বি টু লেট। ডক্টর রাজীব তো বারবার বলেছেন যে ফ্লোরা ভালো আছে, ওর কিছু হতে পারে না, ওর কোনো ভারী অসুখ করতে পারে, সেটা আমি বিশ্বাস করি না। নো, আমি ভালো মতো জানি আঙ্কেল, আমার বাবা নিশ্চয়ই আন্টিকে বলেছে ফ্লোরাকে মেরে ফেলতে। কিন্তু তুমি জেনে রাখো, আমি যতদিন বেঁচে আছি আমি এটা হতে দেবো না। ফ্লোরাকে কেউ টাচ অব্দি করতে পারবে না। চুপ করো প্লিজ, চুপ করো। বিশ্বাস করো, তোমাদের মতো আমিও চাই ফ্লোরা পৃথিবীতে আসুক, পৃথিবীর আলো দেখুক। আজও পরিষ্কার মনে আছে, ফ্লোরা ঠিক 7 ঘন্টা 22 মিনিট বেঁচে ছিল। লাইফ ইজ নট দ্য সেম এনিমোর, বুঝলে? ওই আগের মতো বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ো, পার্টি করো, হুল্লোড় করো, হয় না এখন। আর কি, স্কুল আর বাড়ি, বাড়ি আর স্কুল, বাড়িতে বসে কই জানো বই পড়ি। মৃন্ময় তো একবারও ফ্লোরার কথা বলছে না। ও কি এত সহজে ফ্লোরাকে ভুলে গেল? চাটা তুমি খুব ভালো বানাও। থ্যাংক ইউ, কিন্তু এটা রেডিমেড টি ব্যাগ, আমি কিছু করিনি। তাও ওগুলো সব যত্ন করে মিক্স করেছো। আজ উঠি? উঠি মানে? ওদের সঙ্গে দেখা করবে না? কে? আমার হাজবেন্ড সৌনক আর মেয়ে ফ্লোরা। তোমাকে তো বলাই হয়নি, আমরা এখন ব্যাঙ্গালোরে থাকি। ফ্লোরা? ইয়েস আঙ্কেল, ফ্লোরা ইজ ব্যাক। ও আমার জীবনে ফিরে এসেছে, জানো? ইয়েস আঙ্কেল, ওই তো ওখানে।
স্যার চেক আউট করলেন? হ্যাঁ। আপনার তো 3 দিন বুকিং ছিল, কোনো প্রবলেম স্যার? না না, কোনো প্রবলেম নেই। আপনাদের রিসর্টটা খুবই সুন্দর। তাহলে আসলে আমি মানুষটা বড্ড লোভী। জীবনের থেকে আমার অনেক I guess I expect a bit too much from life. আসি ভাই।